গিরিশ কার্নাডের বিখ্যাত কন্নড় নাটক হয়বদন এবার বাংলায় অনুবাদ হয়ে অর্পিতা ঘোষ ও দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় দক্ষিণ দিনাজপুর জেলায় লোকনাট্যক্ষণ ও জেলার হস্তশিল্পের সমন্বয়ে হয়বদন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির নাট্যমেলায় আগামী ৩রা জানুয়ারি রবীন্দ্র সদনে মঞ্চস্থ হতে চলেছে। দক্ষিণ দিনাজপুর থিয়েটার কোম্পানির প্রযোজিত এই নাটকে অর্পিতা ঘোষ ও দেবেশ চট্টোপাধ্যায় যৌথভাবে পরিচালনা করেন। এই নাটকের অন্তর্নিহিত অঙ্গে ঢুকে আছে জেলার লোকনাট্যক্ষণ ও জেলার মহিষবাথানের হস্তশিল্প। জেলার নানা প্রান্ত থেকে নাট্য অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে ২.৫ মাস ধরে ক্যাম্প করে গিরিশ কার্নাডের এই বিখ্যাত কন্নড় নাটক হয়বদন তৈরি হয়েছে বাংলায় দিনাজপুর জেলার লোক সংস্কৃতির মধ্য দিয়ে। গিরিশ কার্নাডের হয়বদন মূলত যক্ষগানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যা দক্ষিণ দিনাজপুরের লোক সংস্কৃতির ক্ষণের সঙ্গে মিল আছে। আর সেই ভাবধারাতেই উপস্থাপন হতে চলেছে অর্পিতা ঘোষ ও দেবেশ চট্টোপাধ্যায়ের হয়বদন। কলকাতার ব্যস্ত জীবনকে বাদ দিয়ে জেলার প্রত্যন্ত ব্লক কুসুমুন্ডি থেকে ২.৫ মাসের রেসিডেন্ট ক্যাম্প করে তৈরি হয়েছে এই নাটক। এই প্রথম জেলায় কোনো নাট্যদল চেষ্টা করছে পেশাদার অভিনেতা তৈরি করতে। সংস্থার আশা এই ভাবধারায় জেলার অভিনেতাদের মধ্যে পেশাদারিত্ব গড়ে তুলবে। আকুলিওয়ালা পারফর্ম করেছিল, আমার সেই পারফরমেন্সটা অসাধারণ লেগেছে। তারপরে আমি কুশমন্ডিতে এসে দেখলাম আর এ তো পুরো ক্ষণের জায়গা পুরো। আর ক্ষণ এমন একটা ইন্টারেস্টিং শিল্প মাধ্যম যেটা আমাদের এখানকার দিনাজপুরের মানুষই অনেকে জানেন না, ক্রমশ অবলুপ্তির পথে যাচ্ছে। কিন্তু থিয়েট্রিক্যাল মাধ্যম হিসাবে এটা খুব ইন্টারেস্টিং একটা মাধ্যম। এর মধ্যে মুখোশের ব্যবহার, তার নাচ গান, তার শরীরের ছন্দ এবং সবটার মধ্যে সহজতা আছে। তা তখন মনে হলো যে যেভাবে দেবী সর্পমস্তাতে আমি মানে সেক্ষেত্রে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার লোকশিল্পীদের নিয়ে কাজ করছিলাম ওখানে, সেখানে ক্যাম্প করে থেকে ওদের সঙ্গে আমার মিনাভারে প্যাটার্নি থিয়েটারে কাজ করছি। এটা বালুরঘাটে দেখানো হয়েছে দেবী সর্পমস্তা নাটকটা। তো ফলে আপনারা বুঝতে পারবেন যে ওখানেও আমি একটা ফিউশন করেছিলাম। এটা আমি মনে করি যে এটা দিনাজপুরের মানে ও কিন্তু অনেকটা ঊর্ধ্বে গিয়ে একটা কাজ করলো। এটা হয়তো এই সময় দাঁড়িয়ে বোঝা যাবে না, এটা আজ থেকে ৫ বছর পরে বোঝা যাবে যে এই যে সলতে পাকানোর কাজটা যে শুরু করলো, এটা কিন্তু এখানকার স্থানীয় শিল্পীদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করলো। দেখো, এটা একটা আবাসিক শিবির, এখানে একটা ওয়ার্কশপ করে আমরা কাজ করেছি, প্লাস এখানে সবাইকে কিন্তু আমরা ১ টাকা হলো ২ টাকা হলো দিচ্ছি, অর্থাৎ খুব বিনা পয়সায় কাজ করছে না। কিন্তু প্রত্যেককে এইটুকু বলা হচ্ছে, দেখো সবাই যখন বলে যে কী করিস, না এই নাটক করি, নাটক ফাটক করিস কিছু, এই যে একটা অবজ্ঞা কোথাও, একটা সামাজিকভাবে একটা থিয়েটারের ছেলে মেয়েদের প্রতি যে কোথাও একটা অবজ্ঞা থাকে, সেখান থেকে তারা বলতে পারে যে না, আমি এই থিয়েটারটা করে আমি ৫টা টাকা পাই। কিন্তু ২-৩টে ভাবনা ছিল। একটা হচ্ছে যে প্রথম তো থিয়েটারকে সামনে রেখেই ভাবনাটা শুরু, যে থিয়েটারটাই যেন একটু আমরা যেন থিয়েটারটাই হারিয়ে যেতে বসেছে এরকম একটা ব্যাপার। গ্রুপ থিয়েটারের আদলে আমাদের সমস্ত চলতো, আমাদের জেলায় গ্রুপ থিয়েটারকে ভিত্তি করেই চলতো। আমি হঠাৎ করেই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটা লেখা পড়েছিলাম যে গ্রুপ থিয়েটারের এই আদল থেকে বেরিয়ে যদি কোম্পানি বেস থিয়েটার দল করা যায়, সেখান থেকে যদি যারা থিয়েটারের শিল্পী, যারা ব্যাক স্টেজে থাকবেন, যারা আলো করবেন, যারা আবহ করবেন, প্রত্যেককে যদি একটা ফিনান্সের ব্যবস্থা করে দেয়া যায়, মানে একই সঙ্গে মানুষকে আনন্দ দেয়া, নিজেরা তৃপ্তি পাওয়া, সঙ্গে সঙ্গে তার পরিবার পরিজনকে দেখবার জন্য তাদের অর্থের যোগান দেয়া, সবটা যদি একসঙ্গে করা যায়, তাহলেই এই থিয়েটারটা বেঁচে থাকতে পারে। এই নাটকে অভিনয়ে যুক্ত অনেকে কোনোদিনই অভিনয় করেনি, আবার কেউ সেইভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু এই ধরনের ক্যাম্পের মাধ্যমে অর্পিতা ঘোষ ও দেবেশ চট্টোপাধ্যায়ের মতো পরিচালক যুগলের সঙ্গে কাজ করে তারা প্রত্যেকেই অভিনয়ে সমৃদ্ধ হয়েছে, এমনটাই জানালেন এই নাটকের সঙ্গে যুক্ত অভিনেতারা। একদম খুবই ইন্সপায়ার করবে, তার কারণ আমরা যে আগে নাটক করেছি বা যারা এখনও করে, সেখানটায় প্রফেশনের জায়গাটা খুব কম। কিন্তু এইটা একটা বড় প্ল্যাটফর্ম যে আমরা যদি রবীন্দ্র সদনের মতো জায়গায় নাটক করতে যাব, এবং প্রফেশন নাটক কী জিনিস, এবং নাটক থেকেও যে আমরা সোর্স অফ ইনকাম হতে পারে এবং সেটা আমাদের জীবিকার একটা পথ হতে পারে, এটা আমরা এই নাটকটার মাধ্যমে, মানে কাজটা করার মাধ্যমে আমরা বুঝতে পারছি। এবং হয়তো আমাদের কাছে আরও এরকম সুযোগ আসবে, যে সুযোগটাকে আমরা পরে কাজে লাগাতে পারব। দক্ষিণ দিনাজপুর তথা জেলা নাটকের প্রাণকেন্দ্র বালুরঘাটের যে এর ফলে অভিনয় পেশাদারিত্বে প্রভাব পড়বে, সেটাই হয়তো প্রাসঙ্গিক হতে চলেছে, যা হয়তো নাটককে আরো সমৃদ্ধ করবে। C4U নিউজ, বালুরঘাট।